পৃথিবীর মানুষ শোনো, মাইয়া জামানলি মা বাইনা লাহিয়াই মা বাইনা রিজলাই হাত মালাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। এক, মানুষ যদি তার মুখ দিয়ে কারো বদনাম করবে না, বিরোধিতা করবে না, তার পিছনে লাগবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবে না, এই জিম্মেদারি যদি নিতে পারে। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা জিম্মেদারি যদি কেউ নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদারি নিলাম। কিভাবে তাকে জান্নাতে নিয়ে যাবো সেটা আমি দেখে নেবো, সেটা আমার ব্যাপার। দুইটা জিম্মেদারি নিতে হবে। মুখে কাউকে কষ্ট দেওয়া হবে না, গালি দেওয়া হবে না, দাম্ভিকতা দেখা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। সদাচরণ দিয়ে মানুষ দুই ধরনের নেকি অর্জন করতে পারে। এক, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, দুইটা আমলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এক, নিয়মিত রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে, আরাফার 1 দিন সিয়াম থাকলে, মুহররমের 2 দিন সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবান মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো, তোমার ভিতরে যদি 4টা জিনিস থাকে, আর কিছু না থাকে, তাহলে তোমার সব কিছুই আছে। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। 2, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। টাকা পয়সা মসজিদের সভাপতির কাছে থাকে, যেইভাবে টাকা রেখেছে সভাপতিকে ওইভাবেই ফেরত দিতে হবে। 3, সিদক হাদিসিন, সত্য কথা, মিথ্যে কথা বলে পার হওয়ার চেষ্টা করতে হবে না। 4, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। 4টা জিনিস যার, সব কিছু তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার। 4টা জিনিস আছে যার, পরকাল আছে তার। এক, ভালো আচরণ, হুসন খালিকাতিন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সিদক হাদিসিন, সত্য কথা। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজির চেষ্টা করবেন সবসময়। 4টা কথা মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে 2-3জন মিলে কথা বলবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 3 ভাবে হয়ে থাকে। 1, 5 জন মিলে গল্প করছে, এর নাম আড্ডা পিটা। 2, মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখছে, কথা বলছে, এর নাম আড্ডা পিটা। 3, টিভি নিয়ে দিন দিন রাত রাত কাটাচ্ছে, এর নাম আড্ডা পিটা। লন্ডনে একটা জিনিস দেখলাম, সামাজিকতা তারা কোরআন থেকে হাদিস থেকে নিয়ে নিয়েছে। তাদের কাছে কোনো সময় অপচয় নেই, সব কাজ নিজে করে, নিজের কাজ নিজে করে, টয়লেট নিজে পরিষ্কার করে, রাজাধিরাজ সবাই। তো 4টা জিনিস মনে রাখতে হবে। আজ থেকে দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম মনে করে বসবেন না। দোকানে গেছেন, লবণ, আসসালামু আলাইকুম,
আহমদ তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ 100 মরিচ দাও। দিয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। ওখানে দেরি করবেন না, আপনি মেনে চলেন, ভালো হবে। দোকানে বসে আছেন কেন? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, বেটা 1 দোকানে বসিও না, 2 কারোর সাথে বন্ধু তালিক করো না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, আমার খালারা তো সবাই একটু একটু পড়া জানতেন, আমার মা মধ্যেখানে ফাঁকা। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় এই 4টা কথা বলতেন। তার একটা বলতে, দোকানে বসিও না। আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, এ যাবৎ কোনোদিন বসিনি। খুব নিরুপায় ছাড়া হোটেলে বসে খায় না। আছি তো অনেক দিন থেকে, 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, মানে বুড়িয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস মনে রাখবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় যদি কোরআন পড়তে না পারেন তাহলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম, এই যে দেখো আমি 1 বার কোরআন মাজিদ পড়লাম, 3 বার সূরা ইখলাস পড়েছি। অন্তত আপনি এই কথা বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি, সূরা ইখলাস 3 বার পড়েছি। তাহলে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি আজকে কোরআন মাজিদ পড়েছি। কোরআন কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কাজে নিয়মিত কোরআন পড়াতে অভ্যাসী হবেন। 4 নাম্বার, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচারণ আছে সেই পাবে। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। পরে আল্লাহ রাসূল আরো কয়েকটা কথা বলেছেন, ও আদামাস সিয়ামা, নিয়মিত নফল রোজা থাকে। ও আদামাত তোয়ামা, দুস্থ গরিব মানুষকে খেতে দেয়। ও সাল্লা বিল্লাহি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। 1 নম্বরে আছে সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম। কথা শেষ, তোমাদেরও হোক। পাল্টাপাল্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী যে বললেন ওয়ালাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনতে পাননি। উনি এখন পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, আল গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, একবারে একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা, ইন্নাল্লাহ ঈদু বিরিফকি মা লা ঈদু বিল উনফা। নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আল্লাহর নরমের মাধ্যমে যত দেন, কঠোরতার মাধ্যমে তত দেন না। আচরণ নরম করো, আল্লাহ তোমাকে অনেক কিছু দিবেন। কঠোর হয়ে কিছু জোর করে করবা, দেখবে যে পরের দিন আর সেটা নেই, চলে গেছে কোথাও। ক্ষমতা চিরদিন থাকে না মানুষের। যেহেতু ফেরাউন ডুবেই গেছে, কাজে মানুষের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমি আর আপনি যতই কষ্ট পাই, মানুষের ক্ষমতা চিরদিন থাকে না। মুখবাজি ক্ষমতা, গালি দেওয়া ক্ষমতা, জেল হাজতে দেওয়া ক্ষমতা, দাঙ্গাবাজি ক্ষমতা, কোনো ক্ষমতাই চিরদিন থাকবে না। কাজে আপনি উশৃঙ্খলতামূলক কিছু কাজ করতে যায় না, ও তো পারে, আল্লাহ আজিজ,
আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। বলা একা হোক বাহা, কাউকে ধ্বংস করে দিলে তিনি পরোয়া করেন না কি হবে। তার নাম আজিজ, তাকে কেউ পারে না, তার নাম আজিজ। তুমি সব কিছু করতে পারো। আমার কাছে একটা পরামর্শ থাকলো মধ্যখানে, চট করে পরামর্শটা মনে পড়লো। মানুষ মাত্র সমস্যা আছে, সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে, খুব যদি খারাপ লাগে ও কিন্তু আজিজ। আপনি একটা কাজ করবেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যাবে তখন আপনি উঠবেন, উঠে সুন্দর করে অজু করবেন, সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত তুলবেন, হাত তুলে আগে ইসমে আজম পড়বেন, ইসমে আজম পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন। যদি পাপের ব্যাপার হয় তাহলে আপনি বলেন, তুমি তো গাফফার, তুমি রহমানুর রাহিম, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আর কেউ যদি আপনার উপর জুলুম করে তাহলে বলেন, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে উঠে বলছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে নিরাপত্তা দাও। যেভাবে আপনার মনে লাগে হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না। হাদিস সহিহ। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন, এটা হাদিস সহিহ। ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে। দরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। লায়াসাদু, উপরে যাবে না মানুষের দোয়া দরুদ না পড়লে। দরুদ ইব্রাহিম পড়বেন, তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে, যাবে। তা আপনি হাত তুলে বলবেন, মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না। তারপর আপনি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বলছেন, মানে এখন শুনবেনই। তারপর আপনি ইসমে আজম পড়েছেন, মানে এখন কথা ফেরত হবে না। দরুদ পড়েছেন, মানে এখন কথা এখন উপরে যাবে। এখন আপনার মতো বলেন। এখানে আর একটা জিনিস,